নূহ নবীর সন্তান কেনানকে নিয়ে নূহ নবী পাহাড়ের উপরে সন্তানকে নিয়ে জিজ্ঞেস করে, সন্তান, সন্তান রে, একটু পরে বন্যার পানি চলে আসতেছে রে সন্তান, সব কিছু ধ্বংস হয়ে যাবে রে। ও সন্তান, আমি যে নৌকা বানাইছি ওই নৌকার মধ্যে তুমি আরোহণ করো। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বলল, বাবা রে, আপনার নৌকায় আমি সওয়ারি হব না, আমি পাহাড়ের উপরে উঠে আল্লাহর এই বন্যা থেকে রেহাই পাবো, আমি গাছের উপরে উঠে বসে থাকবো। বাবা রে, আপনার বানানো নৌকার মধ্যে আমি উঠবো না। নূহ নবীর সন্তান কেনান যখন অস্বীকার করলো, রব্বুল আলামিন বলে, নবী গো, ও নবী, আর বুঝাইতে হবে না, আমি বন্যার পানি দিয়ে গো আপনার আদরের সন্তান সহ সবাইকে ধ্বংস করে দিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সাউন্ড কমবে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا ইচ্ছা করলে নূর নবীজি তাকতে পারতেন আরশে ইচ্ছা করলে নূর নবীজি তাকতে পারতেন আরশে গুনাহগারম মতের মায়ায় শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ফুলসিরাতের ঘাটে গনবীজি নৌকা রাখছেন সাজায়া ফুলসিরাতের ঘাটে গনবীজি নৌকা রাখছেন সাজায়া সেই নৌকাতে নিবেন নবীজি ইমানদারদের তুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শুনে না, বলেন শোনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার, আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের কলব জিন্দা হয়, ঠিক না বেটি? আল্লাহর ওলিগণ যারা মুরিদ হয়েছে, যেই দিন আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, ওই দিন থেকে আল্লাহ এমন একটা রহমত কলবের মধ্যে দিয়েছে, ওই কলবটা যখন আল্লাহর ওলিদের ফায়েজ যখন পরিপূর্ণ হয়ে গেল, ওই কলবটার মধ্যে শয়তান আসন পেতে বসে থাকতো। হাদিস শরীফের মধ্যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইজা যাকারুল্লাহু কানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের কলবের মধ্যে শয়তান একটা আসন পেতে বসে আছে। ওই শয়তান যদি তাড়াইতে হয়, আল্লাহর ওলি ছাড়া কোনোদিন শয়তান দূরিত হবে না। আল্লাহর বান্দা যখন আল্লাহর বন্ধু একজনের হাতে হাত দেওয়ার পরে আল্লাহর ওলিদের জবান মোবারকে যা বলেন তাই করে, ওই মুরিদের কলবটা জিন্দা করতে হলে আল্লাহর জিকির ছাড়া জিন্দা হয় না, নামাজ মাধ্যমে জিন্দা হয় না, হজের মাধ্যমে জিন্দা হয় না, যাকাতের মাধ্যমে কলব জিন্দা হয় না। রে আল্লাহর বান্দা, যদি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির লাগাইয়া দিলে ওই কলবটা থেকে শয়তান আসন ছেড়ে চলে যায়। আসরে বাবাজি, আল্লাহর জিকির করি, আল্লাহর ওলিদের মাধ্যমে যেইভাবে আমরা পেয়েছি, ওইভাবে আল্লাহর ওলিদের সবক দেনেওয়ালা জিকির আমরা আদায় করব। ওই জিকিরের নাম হইল ইসমে জাত। দুইটা চক্ষু বন্ধ করে যার যার পীর ও মুর্শিদের কলবের দিকে নজর করে, দুইটা চক্ষু বন্ধ করিয়া কলবের দিকে জরব দিবে না। শুন আল্লাহ পাকের জিকির করি ইসমে জাত। আল্লাহ 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 अपनी मेहरबान गो नबीजी, अपनी मेहरबान ओ गो नबी, अपनी मेहरबान अल्लाह अल्लाह अल्लाह, अपनी मेहरबान नबीजी, अपनी मेहरबान ओ गो नबी, अपनी
আপনি দয়াবান আল্লাহ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরায়ান নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরায়ান ও গো নবী আপনি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান দান দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান দান দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও গো নবী আপনি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবী আপনি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি আপনি দয়াবান দয়া দিয়ে করবেন মোদের মুশকিল আসান দয়া দিয়ে করবেন মোদের মুশকিল আসান ও গো নবী আপনি দয়াবান আপনি মেহেরবান নবীজি আপনি মেহেরবান ও গো নবী আপনি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান দান দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান দান দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও গো নবী আপনি দয়াবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেব জাকের পার্টির উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি ওবায়দ মোল্লা সভাপতি জাকের পার্টি চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলা, প্রধান মেহমান কাজী মাহবুবুর রহমান সভাপতি জাকের পার্টি চাঁদপুর দক্ষিণ সাংগঠনিক উপজেলা, প্রধান বক্তা মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, সম্পাদক জাকের পার্টি তালাবা ফ্রন্ট, বিশেষ বক্তা হাফেজ হজরত মাওলানা মুফতি আবু হানিফ চাঁদপুরি, আরবি প্রভাষক ফরাজি কান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা, হজরত মাওলানা জামাল হোসেন সাহেব উত্তর দিগলদি গাজীবাড়ি জামে মসজিদ, মুস্তফা কামাল সাহেব চাঁদপুরি, আরও দিগার ওলামাই কেরাম, আজকের এই মাহফিলের আগত সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইরা, পর্দানশীন আড়ালের সম্মানিতা সরলা অবলা আমার মা ও বোনেরা, আবারও রহমতের কালাম সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা হয়েছে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেবের স্মরণে আজকের এই মাহফিল, অর্থাৎ জাকের মঞ্জিলের যিনি পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহর অলি হোক, কাদরি হোক, চিশতি হোক, নকশেবন্দি হোক, মুজাদ্দেদি, চার তরিকার ওলিদেরকে আমরা সম্মান করি। হ্যাঁ,
অলিদেরকে সম্মান করি বলেই তো এই জায়গায় বসছি, ঠিক না? অলিদেরকে সম্মান করি বলে এই জায়গায় বসার সুযোগ হয়েছে। আসেন কি বলি শুনেন, দু চারটি কথা বলবো, তা অনুযায়ী আল্লাহ আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। বাবাজিরা আমার, পাক কালামুল্লাহ শরীফ কেনে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আয়াতের আগে ভূমিকায় দু চারটি কথা বলবো, আপনারা উত্তর দিবেন। প্রশ্ন করব, আজকের এই মাহফিল এটা রহমতের বাগান, ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আমার আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? আল্লাহ আজকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আজকে যদি আল্লাহ এই মাহফিলে হাজির ও নাজির থাকেন, তাহলে আজকের মাহফিলে আমরা এসেছি, কারা এসেছি কারা আসি নাই, আল্লাহর নজরে ধরা আছি কিনা? নিশ্চয়ই কপালে হিদায়াত নাই। কপালে হিদায়াত, তো কপালে হিদায়াত না থাকলে একটা উদাহরণ স্বরূপ বলবো, দেখেন এই এলাকার মধ্যে অনেক কোটিপতি মানুষ আসে, চাইলেও বৎসরে 2 বার হজ করতে পারে, তার তৌফিক আছে। বৎসরে 2 বার আল্লাহ মক্কা মদিনা ঘুরার তৌফিক আল্লাহ দিছে, আছে না নাই? এলাকায় মানুষ ধনাঢ্য ব্যক্তি নাই, কিন্তু একবারও কপালে লেখে নাই। সম্ভব? কথা বুঝেন নাই? চাইলে 2 বারও হজ করতে পারে, কিন্তু একবারও মাওলা কপালে লেখে নাই। সম্ভব আল্লাহর ঘরে যাওয়া? ঠিক ওইটা মনে করবেন, রহমতের বাগানের সামন থেকে চলে যাইবেন, হাসরের ময়দানে কাউসারের পানি নিয়ে ফেরেশতারা ঘুরবে সামন দিকে। মনে রাখেন কথাগুলি, বুইলা যাইয়েন। হাসরের ময়দানে আবে কাউসারের পানি নিয়ে সামনে দিয়ে চলে যাবে, ফেরেশতারা ডাক দিবে, এখানে আবে কাউসারের পানি, পিপাসায় ছাতি ফাটছে, পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি, এক কাতরা পানি দেশ না রে ফেরেশতা। তখন বলবে, কাউসারের পানি তোমার জন্য নয়, তোমার জন্য নয়। কেন? ওই যে রহমতের বাগানে সামনে আসছো মাগার চলে গেছো, ওই ফেরেশতা কাউসারের পানি নিয়ে সামন দিকে চলে যাবে, তোমাকে দিবে না। রহমতের বাগানে আসা এটাই উপমা স্বরূপ। মনে রাখো, হাসরের ময়দানে কাউসারের পানি নিয়ে সামন দিকে চলে যাবে, তুমি পাবে না। পিপাসার তো অবস্থায় ডাক দিবে, দেশ না এক গ্লাস পানি, আমার তো কলিজা ফেটে যায়, আমার তো কলিজা ফেটে যায়, মাথার মগজ বাতের মারের মতো উঠলাইতে আছে, ফেরেশতা আমার পানির পিপাসা একটু মিটিয়ে দে। ফেরেশতারা বলবে, এই পানি তোমার জন্য না বাবা, এই পানি তোমার জন্য না। ইমানদার যারা মাহফিলে বসেছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছিল, এইগুলাই হলো জান্নাতের বাগানের ফল মোবারক। সুবহানাল্লাহ, এইগুলো হলো জান্নাতের বাগানের ফল মোবারক। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এগুলোই হলো জান্নাতের বাগানের ফল। আপনারা বক্ষণ করতেছেন, হাসরের ময়দানে এগুলি ফল হয়ে আপনাদের মুখের সামনে আসবে। এটাই আল্লাহ রাসূলের বাণী। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব। কিয়ামতের আলামত এখনই দেখেন, কিয়ামতের আলামত পূর্ব আলামত। বাবা, কিয়ামত আর বেশি দূরে নয়। মনে করতেছেন কিয়ামত আর কি আইব? হ্যাঁ, কিয়ামত হইলে আর কি হইব? আঙ্গুলে দৌড়া লাইব নাকি? এত সহজে? এত সহজ না। জীবনে কার কোন সময় কিয়ামত আসবে এটার গ্যারান্টি স্বরূপ বলা হয়েছে, কিয়ামতের পূর্ব আলামতে ইমাম মাহদী আগমনের সময় একেবারে সন্নিকটে, একবারে সন্নিকটে ইমাম মাহদী আসতেছে। রেডি থাকেন। মানুষ গার্জেন হারা হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে, মহিলারা বেপরদা বেহায়াপনা নির্লজ্জতা দেখা দিয়েছে, দেশে দেশে ধ্বংস হয়ে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, বন্যার পানিতে ভেসে যাচ্ছে, সমস্ত দেশ কাদেশ ধ্বংস হয়ে আসছে। একমাত্র তার কারণ কিয়ামতের পূর্ব আলামতগুলি প্রকাশ পাচ্ছে। এটাই বাস্তব। রেডি থাকেন। জানেন না, কিছুদিন আগে একটা দেশ পুড়ে ছাই হয়ে গেছে, একদম ছাই হয়ে গেছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা মনে করতেছেন বাংলার মানুষ শান্তিতে আছি, সমস্যা নাই। জানেন না, দর্শন বেড়ে গেছে, বেপরদা বেড়ে গেছে, মানুষ গার্জেন হারা হয়ে গেছে, মানুষের কলিজায় হাহুতাস। হায় হায়, এ কি হচ্ছে? দেশকা দেশ মানুষ মানুষকে খুন করছে। আপনারা কি জানেন হাদিস শরীফে কি বলা হয়েছে? যখন দেখবে একজন মানুষকে মানুষ ডাইরেক্টলি খুন করছে, ওই মানুষটা জানবে না আমাকে কিসের জন্য খুন করা হচ্ছে, আর যেই মানুষটা মারবে সেও জানবে না আমি যাকে মারতেছি কি লেগেতে মারতেছি, আমিও জানি না। এটাই কিয়ামতের কঠিন পূর্ব আলামত। ইমাম মাহদী আর বেশি দূরে নয়, চলে আসছে। বাবা, আসলে কি হবে? যারা বেঈমান তাদের পালানোর রাস্তা পাবে না,
এই কারণে বলছি, ইমানকে শক্ত রাখেন, ইমানকে মজবুত রাখেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, ইমানটাকে মজবুত করেন। আপনাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তাআলা। বাবাজিরা আমার, কথাগুলি বলার মাধ্যমটা হইল মানুষের কিয়ামতের আলামতগুলি প্রকাশ পায়। রহমতের বাগান যদি 2টা মেয়ে মানুষ এখানে নাচাইতো তাহলে কি হইতো? এর বীর হবে, মেয়েদের নাচ দেখতে হবে। মনে রাখবেন, এইগুলি কিয়ামতের কঠিন আলামত, আর বেশি দূরে নয়। ইমাম মাহদী আগমনের টাইম চলে এসেছে। মানুষ বেঈমান হয়ে যাবে, মানুষ দিন ধর্ম ভুলে যাবে, মানুষের কলিজার মোহব্বত বন্ধন ছেড়ে কলিজা কেটে ছিঁড়ে যাবে, মানুষের বন্ধন মায়া মমতা কমে যাবে, সমাজটা ত্রাহি ত্রাহি করবে, আসমান গ্রহ নক্ষত্র কাঁপতে শুরু করেছে। আল্লাহ মানব জাতি বানাইলে এত পছন্দ করে, একমাত্র ধ্বংস করছি না, আখেরি নবীর পয়গাম্বরের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়ে রাখছে। যদি আমরা কওমে লূত হইতাম, ঈসা নবীর উম্মত হইতাম, মুসা নবীর উম্মত হইতাম, একটা গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। আমরা আখিরি নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট দিদার দিয়েছে, পর্দা ছাড়া দিদার হয়েছে, সেই নবীর উম্মতের ইজ্জতে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আমার নবী দোয়া করে গেছে, আল্লাহ সমস্ত নবী রাসূলগণের উম্মত যদি ধ্বংস হয়ে যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমার উম্মতগুলিকে এইভাবে ধ্বংস করিও না। আল্লাহ আমি দোয়া করে গেলাম, আমার উম্মতের কঠিন বিপদে তুমি আল্লাহ আমার উম্মতদেরকে রক্ষা করিও। হ্যাঁ, আল্লাহর নবী দোয়া করে গেছে বলে আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছে। না হয় বাবা, কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছে, এক এক নবীর এক এক উম্মতগুলি ধ্বংস হয়ে গেছে, এক এক জাতিকে আল্লাহ উঠাইয়া নিছে, এক এক জাতিকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ চাহেতু আমাদেরকেও ধ্বংস করতে সময় লাগবে। কাকে ভয় করো না? হে মানুষ, ভুলে গেছো আল্লাহকে? সময় মতো ধরবে, সময় মতো ধরবে, জবাব দিবার সময় পাবে না। রেডি থাকো। ভুলে গেছো? হ্যাঁ, হায়াত 80 বছর, 100 বছর বাচ্চা, আরে বাপরে 100 বছর ওই, কিন্তু হিসাব মিলাইয়া দেখো 40 বছর চইলা গেছে, 50 বছর চইলা গেছে, আর মাত্র 50 বছর। চোখ খুলতে খুলতে দেখবা 50 বছর চইলা গেছে, শেষ। এখন স্পট ডেট, কবরে চলে যেতে হবে। হুজুর আনরে তাওবা করাও, জীবনে যা করছি আল্লাহ মাফ করে দিব। সাবধান, আপনার জন্য তাওবা নয়, আপনার জন্য তাওবা নয়। জীবনে আকাম কুকাম করে মরার আগে তাওবা করো। হ্যাঁ, জেনে শুনে যা করেছি সব ভুল। মানুষ বলতে ভুল করে, মানুষ আবার ক্ষমা চায়। হ্যাঁ, ভুল হয়ে গেছে, কিন্তু জানা শোনার পরে যদি ভুল করা হয় তাহলে সেই ভুল কি মানুষে ক্ষমা করবে? মানুষ যদি ক্ষমা নাই করে, এই মানুষে কইব তুই জানি না শুনে এই ভুলটা কেমনে করলি, তাহলে তোরে মাফ করলাম না। মানুষেই যদি ভুল ক্ষমা না করে, আল্লাহ কিভাবে ক্ষমা করে? হ্যাঁ, মানুষের জ্ঞান লইয়া আল্লাহ বইয়া রয়েছে। হায় হায়, হে মানুষ, হে জাতি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি, আর বেশি দূরে নয়। আল্লাহকে ভয় করো, মা বোন পর্দা করো, কিয়ামত অতি সন্নিকটে, আর বেশি দূরে নয়। একটু মালিককে ভয় করো, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে চতুর্দিকে। আল্লাহ চাহেতু, তোমরা তো জানো না, বাহির দিকে একটু তাকাও, কাফির বেদিন বদ্দিনদেরকে আল্লাহ এক একটা খিলাফতিন আলা মিনহাজিন নবুওয়া আল্লাহ প্রতিষ্ঠিত করবে। আল্লাহ এক এক জাতিকে এক এক সময় ধ্বংস করে দিয়েছে, পূর্ব জাতিদের নিয়ায় এবারও আমাদের ধ্বংসের পালা চলে এসেছে। আখিরি পয়গাম্বরের দুয়ার বরকতে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া রাখছে। মানুষ আল্লাহকে ভয় করে, দিন ধর্মকে ভালোবাসো, আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহর ওলিদের ছায়া তলে আশ্রয় নেও। আর না হয় বাঁচার রাস্তা পাইবা না, আর না হয় বাঁচার কোনো রাস্তা পাইবা না। রাস্তা ভিন্ন দিকে গেলে আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলার ছায়া দিয়ে ডাকে, হে আমার ভক্ত, এদিকে যাস না, ওদিকে আয়। খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, উনি কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তদেরকে একটা ছায়া দিয়ে রাখছে। আমার ভক্তরা যেন বেঈমান না হয়, বেপথে না যায়, আমার ছায়া তলে যেন সবাই থাকে। ঠিক না বে ঠিক? খাজা বাবা ফরিদপুরি আল্লাহর ওলি, এইটা কি অবিশ্বাস হয়? এর প্রমাণে আসো, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম। উলিল আমর মানে কি? এই উলিল আমরের দ্বারায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যারা রয়েছে জান্নেওয়ালা শূন্যওয়ালা, আমার চাদরের ভিতরে কুদরতি জুব্বার ভিতরে যারা অবস্থান করে, তাদের রাস্তা তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেছে, কি বলেছে? উলিল আমর। উলিল আমর মানে পীর ও মুর্শিদ। উলিল আমর মানে
পীর ও মুর্শিদ, এই তাদের রাস্তা অনুসরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পাইব না। এই তাদের রাস্তাটা হইল নুহে কিস্তি, মানে যাদের নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠছিল তারাই রেহাই পাইছিল, যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করে নাই ধ্বংস হয়েছে। বাবা এবং ছেলের মধ্যে কথোপকথন চলছে, আলাপ চলতেছে, এর মধ্যে বন্যার পানি চলে আসলো, বাবা এবং ছেলে বন্যার মধ্যে বন্যার পানি আড়াল করে দিল, একজন সন্তানও রেহাই পায় নাই, আর আমরা উম্মত হইয়া রেহাই পামু? একটু বিবেকরে জিজ্ঞেস করেন তো, আপনি নবীর কি লাগেন? আপনি নবীর ছেলে লাগেন নাকি নবীর মেয়ে লাগেন? নবীর আশেক, আপনি নবীর উম্মত? একটু ভাবেন না কোথায় আছেন আপনি? ১৫০০ বছর হয়েছে আল্লাহ নবী পর্দা করেছেন, আল্লাহর নবীর রওজা মুবারকে সশরীরে জিন্দা, কিন্তু আল্লাহর নবীর উম্মত আপনি। আপনি ছেলেও না, মেয়েও না, গোষ্ঠীর কেউ না, আপনি নবীর উম্মত লাগেন। একজন নবী রাসূলের সন্তান হইয়া যদি বন্যার পানি আড়াল করে দিয়ে ধ্বংস করে দিতে পারে, আমরা উম্মতকে ধ্বংস করতে সময় লাগবে কি? একটু ভাবেন না। আল্লাহর নবীর উম্মত হইয়া মনে করেন যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি। সাবধান, সাবধান, বড় কিছু নিজেকে ভাববেন না। নবী যদি একটাবার চক্ষু ঘুরায়, সৌকান সৌকান লিমান গাইয়ারা বাদিনা জিতু কামানা জিতা, রেহাই পাবি না। মাওলার পাকড়াও বড় কঠিন পাকড়াও, ধরলে রেহাই পাবি না। সাবধান। আসুন বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো। ওসিলাটা কি? দেখুন, আল্লাহ তাআলা যে কোনো জিনিস করলে আল্লাহ বরাবর আইছে। যেমন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ কি আইসা এই দিগল দিতে বলছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো? কইছে? আল্লাহরে কেউ দেখছেন? দেখছেন কেউ? তাহলে বোঝা গেল আল্লাহ দিগল দিতে আসে নাই। আইছেনি? নামাজটা পাইছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। বোঝা গেল এনো ওসিলা আছে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন, আপনি বরাবর দুনিয়াতে আসছেন, আল্লাহ আপনাকে এই যে আমারে দাড়ি দুড়ি দিয়া বরাবর ছুটাম দেহ বানাইয়া আল্লাহ বরাবর আসমান থেকে আমারে পাঠাইছে নাকি না কারো মাধ্যমে আসছিলাম? কার মাধ্যমে? কার মাধ্যমে? বাবা এটা আমার একটা ক্লাস, কিন্তু ওয়াজ বুঝতে হবে। ওয়াজ সুর দিয়ে করে মাশাআল্লাহ দিলে সকালবেলা কইবেন বাপ রে বাপ পাঠাই এলাইছে তাই, কিন্তু কি কইছে মনে নাই। বয়ান কি কইছে মনে নাই, পাঠাই এলাইছে। এই বয়ান দিয়া এই যে গরিব মানুষ এত সুন্দর করে মাহফিলটা সাজাইছে, হইতো না। কিছু কথা মনে রাখেন। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বরাবর বড় করে এই দুনিয়ায় বরাবর সরাসরি দুনিয়ায় পাঠান। আল্লাহ কারো মাধ্যমে পাঠাইছে। কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে আমরা দুনিয়াতে আসছি, ঠিক না বেটি? বোঝা গেল হেন ওসিলা ছাড়া আল্লাহ কিছু করে? 10 মাস 10 দিনে আপনার আল্লাহ এই দেহটাকে গড়ছে, কারিগর ওখানে, কারিগর হেন বইয়া রইছে। এই কারিগর আপনাকে তৈরি করে আল্লাহ তাআলা মাতা পিতার মাধ্যমে পাঠাইছে। বোঝা গেল ওসিলা ছাড়া আল্লাহ আপনাকেও পাঠায় নাই। মনে আছে তো? এবার আসুন, আল্লাহ তাআলাকে পাইতে গেলে আল্লাহ তাআলা বলেছে হে ইমানদারগণ। আল্লাহ মুসলমান কইছে না কিন্তু, এনো বুঝছেন, ইমানদার কইছে। ইমানদার কাকে বলে? মুসলমান কারে কয়? মুসলমান হইল তারা 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাসবিহ পড়ব, জিকির করব, সব আছে, কিন্তু নবী নাই। 5 ওয়াক্ত নামাজ আছে, আজকান আছে, জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, সব আছে, মাগার নবী নাই। এরা কারা? মুসলমান। কারা এরা? মুসলমান। আরেক দল আছে, নামাজ পড়বে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে, হজ আছে, ডাকাত আছে, ডিলাকুলুব আছে, সব আছে, সাথে আমার নবী আছে। তারা কারা? ইমানদার। তারা কারা? ওই ইমানদারদেরকে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারগণ, তোমরা সাধ্য অনুযায়ী আমার মাওলাকে ভয় করো। হে ইমানদার, আল্লাহকে ভয় করো এবং ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি আমি আল্লাহকে পাইতে চাও রে
ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, এমন মানুষকে ধরো, এমন একজন নবী রাসূলকে ধরো যার মাধ্যম দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, আল্লাহর বন্ধুগণের মাধ্যমে পরিচয় পাওয়া যায়। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। মনে রাখবেন, আপনি একটা সহবতে বসছেন, ওসিলা, আমি এই ওসিলাটার কথাটাই বলছিলাম। একদল বলছে নবী নাই, ওলি নাই, কিছু নাই, বরাবর আল্লাহকে ডাকো, নামাজ পড়ো, রোজা রাখো, একদল বলছে। আরেক দল বলছে নবী আছে, আল্লাহ আছে, ওলি বলতে কিচ্ছু নাই, ওলি বলতে কিছু নাই, কাদরি কি আর চিশতি কি আর এগুলা কি, তরিকা কি, আবার বরাবর নবী মানি, আল্লাহ মানি, এই দলও গুমরা। আরেক দল বলছে ডাইরেক্ট আল্লাহ মানি, নবীও মানি না, ওলিও মানি না, এই দলও গুমরা। আমরা মানি এমন ভাবে মানি, ওলি মানি, নবী মানি, আল্লাহ মানি। কথা ঠিক আছে? ওসিলা এমন ভাবে ধরবেন, আমি যখন পড়ালেখা করলাম তখন উস্তাদ ক্লাসে কি করছে, পড়াইছে, তার মানে উনি মাধ্যম, উনি কি ওসিলা। এই ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা টুপি মাথায়, পাগড়ি মাথায় দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, দুই কথা বলার শক্তি আল্লাহ তৌফিক দিয়েছে। কেন? ওসিলার মাধ্যমে। যদি কিছু পাইতে চাও ওলিদেরকে ধরো, যদি কিছু জানতে চাও ওলিদেরকে ধরো, যদি নিজেকে পরিবর্তন করতে চাও, বিক্রি হয়ে যাওয়া, আল্লাহর ওলিদের হাতে হাত দেওয়া মানে নিজেকে বিক্রি করে দিলাম, তার মানে আল্লাহর ওলিদের হাতে নিজেকে সুপার্দ করে দিলাম, আল্লাহর ওলিগণ যা বলে আমার তাই করতে হবে, এটাই কে বলে গুলাম। আর এই গুলাম যদি হইতে পারে তাহলে জাকের মঞ্জিলের যিনি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি আছেন রওজায় শুয়ে আছেন, হাসরের ময়দানে ওলিদেরকে বলতেছে যে সুপারিশ করার মতো কিছু নাই, নবী রাসূলই সুপারিশ করতে পারে না, আবার ওলি সুপারিশ করবো কেমনে? এই দল ভালোভাবে গুমরা হইছে, এরা কিন্তু বাতিল ফেরকা। আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের মুরিদ যারা, এরা যখন বায়াত করাইছে তখন বলছে আমার ওসিলায় আমি বায়াত হইলাম রসুলের হাতে, তার মানে ওলিদের মাধ্যমে আমি আমার রসুলের হাতে হাত দিয়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার নবীকে আমি পীর ও মুর্শিদ মানলাম। কবি নজরুল বলছে তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। কবি নজরুলের একটা কবিতায় বলা হয়েছে, হ্যাঁ, এমন ভাবে মুর্শিদ মানছে যেই মুর্শিদ আমার রসুলকে মানছে, আর যে আমার রসুলকে মুর্শিদ মানছে সে কোনোদিন জাহান্নামে যেতে পারে না। আমরা রসুলের গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। বাবা যে আমার যা কিছু বললাম আল্লাহ ইখলাসের নিয়তে আমল করার তৌফিকটুকু দান করেন, পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার ভাই, বড় ভাই মুফতি আবু হানিফ চাঁদপুরি সাহেবকে দিয়ে আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।